তো গাইস, কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড আজকে আমি খেলবো গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি 2 নাইট হান্টার্স চ্যাপ্টার 2 খেলবো। বাট 1 খেলার কথা ছিল, কারণ 1ই তো প্রথমে খেলতে হবে, পরে 2, 3, 4 যা আছে। বাট আগে 2 খেলতে চাচ্ছা। এদিকে আমি তালাটা লাগাই দিচ্ছি, নাহলে পুলিশে ফোন দিয়ে দেবে। আমার মেইন মিশন যে এনার্জি ড্রিঙ্ক নেন, তো আমার মেইন মিশন হইতেছে যে আমার পুলিশ আসার আগে 4জন মানুষ আছে এই বাড়িতে, তাদেরকে ধইরা এরপরে আটকায় ফেলতে হবে। অ্যান্ড তাদের সমস্ত জিনিস আমাদেরকে কালেক্ট করতে হবে, যাতে পুলিশ মানে সব না পায়, কিছু না বোঝাচ্ছে। আমাকে করতে হবে, করারটা নিয়ে যেতে হবে। আচ্ছা দেখি এখানে স্ক্রু ড্রাইভার আছে নাকি। হ্যাঁ, ওকে, আমি করারটা নিয়ে যাই অ্যান্ড একটা বোর্ড বানাবো, যেটা আমরা ওই দিন বানাইছিলাম এই গেমের মধ্যে। আমি আগের দিন গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি চ্যাপ্টার 3 খেলছিলাম, অ্যান্ড ওইটাতে কোনো ভয়েস ছিল না। ওকে, যে কার্ডটা নিয়ে নিলাম, অ্যান্ড এটা আমাদেরকে উপর দিতে হবে। এই যে এই জায়গাতেই আমাদেরকে এটা দেওয়ার পরে একটাই থাকতো শুধু, আর এখানে 3টা আছে। আচ্ছা, ওখানে 3টা আছে। অ্যান্ড আচ্ছা, আমি এ থেকে চলে আমাদেরকে এখন এদিকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এই তো এখানে এইটা হচ্ছে কি কাটিং নিপার্স, আর আমি এতদিন এটারে কাটিং প্লাস করছি। এটার নাম কাটিং নিপার্স। ওকে চলো, তো এখন আমি যাব নিচে। নিচে গিয়ে এটা ফালাই দিয়ে আসে আপাতত। এটার এখন কোনো কাজই নেই আমার। আমার লাগবে, একটা রেঞ্জ লাগবে, এই যে এটা খোলার জন্য। আচ্ছা, পড়ে গেছে। এই দেখো গ্র্যানি। তো আমি আবার ভিতরে চলে আসছি, অ্যান্ড এই যে রেড কি পেয়ে গেছি। তো রেড কি দিয়ে আমাদেরকে এখন ওই যে বেসমেন্টে যাইতে হবে। বেসমেন্টে তো আমি গত বেরোতেও গেছিলাম। আচ্ছা, এখান থেকে এক্সট্রা নিয়ে যেগুলো সব ভাঙচুর করতে পারছি, এগুলো ভাঙে লাভ নাই। এগুলো ভাঙে আমার কোনো লাভ হবে না, কারণ আজকে আমি গ্র্যান্ডপা হয়ে খেলতেছি। গ্র্যানি হয়ে খেলা যায়, গ্র্যান্ডপা হয়ে খেলা। ওই যে স্ক্রু ড্রাইভার, বাস এইখানে আর কাজ নেই। কোড আছে হয়তো, ওইটা আনতে যেতে হবে ওই ঘরে। তাহলে রেঞ্জ তো থাকবেই ওই জায়গাতে থাকতে পারে, নাইলে কিছু তো আসে। তাও যাবো আমি পরে, ওখানে স্ক্রু ড্রাইভারটা ফালাই দিই। আচ্ছা, এই যে এই রুমে এখন চেক, হাতুড়ি পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে চেক করলাম, কিছু পাই নাকি। রেঞ্জ লাগবে এখন, আমার রেঞ্জ পাইতেছি না। যে এই রুমটাতে কি কোড রেঞ্জ পাই গেছি। তো আমি রেঞ্জটা পাইছি, রেঞ্জটা নিয়ে এখন নিচে চলে আসছি। তো এখন এই যে এটা আমি আনলক করবো, তারপরে যে কাটিং গ্লাস আমি নিয়ে আসছি আগে থেকে, ওইটা দিয়ে হচ্ছে গিয়ে এই যে এই তারটা, লাল কালারের তারটা কাটতে হবে। এই যে কাটা দিলাম, অ্যান্ড ওই যে ওই ঘরটা আনলক হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে ওইটা হইতেছে ভিতর থেকে একসাথে হবে, হ্যামার আনতে হবে, এরপর ওই রুমে যাইতে হবে। কি ভেজাল না। আচ্ছা ঠিক আছে, আমি এক্সট্রা নিয়ে ওখানে ফেলে দিই, এরপরে হ্যামার নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এরা বক্সগুলো ভাঙে নিয়ে আগে, এরপরে হ্যামার নিয়ে যাব। এরপরে আবার যে হ্যামার দিয়ে মারে ওই হ্যামারটাও নিয়ে যেতে হবে, কারণ ওখানে একটা ছেলে আছে, মানে মানুষ আছে, যে মানুষটাকে আমাদেরকে ধরতে হবে। তো এই মানুষ মানে একজন আছে, ওই যে লাল লাল যে দেখা যাইতেছে না, ওইগুলো হচ্ছে মানে মানুষ কোথায় কোথায় চিহ্ন দেওয়া রাখছে, মানে চিহ্ন। এই যে এইগুলো কালেক্ট করতে হয়, এগুলো দিয়ে কী হয় জানি না, বাট এগুলো নিয়ে স্মোক বম বানায় মনে হয় এগুলো দিয়ে। একটা ঘর থেকে যেই ঘর থেকে কার কি পাওয়া গেছিল, এখানে আয়সা বলে রেকর্ড করতেছে। এই যে একজন দৌড়তেছে, কিন্তু আমি একে কিছুই করতে পারতেছি না, কারণ আমার হাতে যেহেতু হ্যামারই নাই, তো আমি একে ধরতে পারবো না। একে কার কি পাওয়া যায়, যে ওই রুমে অনেক স্মোক বম পাওয়া যায়, 3টা না 4টা থাকে মনে হয়। এই চারটা দিয়ে দেখ মানে সবার গায়ে মারা যায়, কিন্তু আমি শুধু একটা মারি। একটা ছেলে থাকে ওই যে টানেলের উপরে যায় বসে থাকে, খেয়াল করছো হয়তো। আচ্ছা, আমি আবার ওখানে যাবো, অ্যান্ড এরপরে দেখাবো, খেয়াল তো করছি হয়তো। আচ্ছা চলো, এই যে ওদিক দিয়ে দৌড়াদৌড়ি, এই যে একটা দৌড় দিছে, বুঝছো। বাট আমি একে কিছুই করতে পারবো না, বাট কারণ আমার কাছে হ্যামারই নাই।
আচ্ছা যেটাই হোক, তো এখন আমি হ্যামার খুঁজতেছি, মানে ওই হ্যামার না, মানে যে হ্যামার দিয়ে মারে ওই হ্যামার না। হ্যামার তো পেয়ে গেছি, বাট ওই যে ওয়াল ভাঙে না, ওই হ্যামার খুঁজতেছি আমি। এই যে এই রুমে আয়না সবাইকে ধরে রাখতে হবে আমাদের। এখানে 4টারে আয়না একসাথে এই বড় কার্পেটের মধ্যে বাইদা রাখে। তো আমি হ্যামারটা করলাম, হাতে নিয়ে নিই, ব্যাকপ্যাক করেছিলাম, মানে ব্যাগে ভরে নিয়েছিলাম। এটা এখন আচ্ছা ব্যাগেই থাকবে, ব্যাগে থাকলে ভালো হবে, তাহলে হাতে একটা জিনিস আরেকটা নিতে পারবো আর কি। একটাই নেওয়া যায় শুধু ব্যাগে। আচ্ছা সেটাই হোক, হ্যামার তো পাইতেছি না। ওই হ্যামার কোথায় আছে ভাই? হ্যামারটা তো আমি টাকা আমার হাতে ছিল, কিন্তু ওই যে ফালাইছি। আচ্ছা ওই রুমে একটা আছে, এটাকে আমরা এখন ধরতে পারবো না। এটাকে আমি ধরতে পারবো না, কারণ ভাই দেখলে দৌড়টা ওই ভিতর দিয়ে দৌড় দিল টানেলের। আমি একে ধরতে পারবো না, আমার হাতে তাছাড়া এখন হ্যামারই ছিল না। আর থাকলে কি হতো, তো দৌড় দিত, আমি কিছুই করতে পারতাম না, যে এদিক দিয়ে আসবে আবার। আচ্ছা ঠিক আছে, আমি কি বলে ব্যাগে ভরে নেই। আচ্ছা চলো এখন এই যে স্ক্রুটা ব্যাগের ভিতরে এটা ভরে নিই, চলো। আচ্ছা হাতে থাক, সমস্যা নাই, হাতেই থাকলেই ভালো হবে, কারণ সামনে কেউ আসলে ঠুস করে মারা দেওয়া যাবে। বাট যদি ব্যাগে থাকে তাহলে ফালায় একটু টাইম লাগবে আর কি, ফালায় পরে আবার হাতে নিতে হবে। ওই যে ভিতরে একটা আছে, আমি এখন একে ধরতে পারবো না, এটা আমি আগে থেকে জানতাম, কারণ এই যে এই টানেলের ভিতর দিয়ে এরা দৌড়াদৌড়ি করে, এদেরকে ধরা তো সম্ভব হয় না। যেটা এখন আমাকে হ্যামারটার, তো এইখানে করলাম, এক্স দিয়ে এগুলো বক্সগুলো ভাঙতেছি। অ্যান্ড এই জায়গায় কি হ্যামারটা কোড পেয়ে গেছি ফাইনাল। আছে চলো, এই কোডটা দিয়ে আমরা স্মোক বম বানাবো, আনবো। একটা রুম আছে, আর হ্যামার তো ভাই পাইলামই না। হ্যামার দিয়ে যে উপরতলার একটা ইটের দেয়াল আছে, ওইটা ভাঙতে হবে। আর এটাই হোক, এখানে যে তো আমি হচ্ছে এখানে কোডটা দিয়ে দিলাম, অ্যান্ড কোডটা দিলে হচ্ছে গিয়া এই দরজাটা, এই যে স্মোক বম একটা নিয়ে নিলাম, একটা নিয়ে ওই যে ওই ছেলেটার গায়ে মারবো চলো। ওই ছেলেটা ভাই নামেই না টানেল থেকে, অন্যগুলো তো মানে একটু দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু এইটা মানে নামেই না উপর থেকে, মানে উপরে যে যায় বসছে, এটা নামের নাম নিতেছে না। আচ্ছা এটা একটা মারি চলো। কিছুই তো হলো না, ও গায়ে মারছিলাম বাট কিছু হয় নাই। এই যে দেখছো আমার হাতে নিয়ে আসছি, আমার এখানে আছে। আচ্ছা আমি একটা কাজ করি, এই ট্র্যাপটা নিয়ে এই যে এদিকে বিছাই দেই, এরা হচ্ছে যে এদিক দিয়ে দৌড়ায় যাইতে পারে, ওই যে ওই সাইড দিয়েও চলে যায়, বাট সমস্যা না, আমি কেন বিছাই দিলাম, কারণ এদিক দিয়েও যাইতে পারে। সো এখানে একটা ট্র্যাপ রাখা ভালো হবে। তো এখানে আমি হ্যামারটা ব্যাগে ভরা এই ওয়াল ভাঙার হ্যামারটা নিয়ে নিলাম। এই যে এখন আমরা যে ওই ছেলেটাকে ধরবো, পালাতে পারবে না, সমস্যা নেই, কোনো চিন্তায়, যে এই হ্যামারটা নিয়ে নিই। আর এই ছেলে ভাই এখান থেকে এখন পালাইতে পারবে না, কোনো চিন্তাই নেই, চলো। এই যে আমরা কিন্তু একটাকে ধরে ফেললাম। ওকে আমরা এই যেগুলো কালেক্ট করবো, এন্ড দেখে চলে যাবো, একটাকে ধরে হয়ে গেছে। ওকে তো চলো এখন এখান থেকে চলে যাই। আমরা একটাকে ধরে ফেলছি, এখন উপরে ঘরে নিয়ে এটাকে বাইরে রাখতে হবে। তো যাই হোক চলো এখন একে উপরে নিয়ে যাই। আরও ভাই একটা হয়েছে মাত্র, 3টা বাকি, এখনো 3টা বাকি। আচ্ছা সমস্যা নেই, আমরা এদেরকে ধরে ফেলবো খুবই তাড়াতাড়ি। এখানে বাইধা দিলাম, রাইখা দিলাম আর কি। তো এখন ওই যে ওই ছেলেটাকে, আচ্ছা এখানে হ্যামারটা নিয়ে আসছি, অ্যান্ড এই যে এটা ভাঙিয়ে যে এইগুলো নিয়ে নিই চলো, এগুলো ছাড়া এক্সট্রা কিছুই পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, নিড ওয়ান মোর বোটেল। আচ্ছা এই যে এই জায়গায় কিছু নাই, ওইদিক দিয়ে ছেলেটা দৌড় মারলো। আচ্ছা এই রুমে, আচ্ছা ওই রুমে যাওয়ার দরকার কি আছে বলো, এই রুমটায় যা দেখি কিছু আছে নাকি কাজের, এখানে কাজের মতো কিছু দেখতেছি না, ছিল শুধু একটা কাটিং নিভার্স, এইটাই পাইছিলাম। আচ্ছা তো এখন আমি এইদিকে চলে যাই, এখানেও আর কি থাকবে বলো। আচ্ছা আমি স্পোক বম নিয়ে আরেকটা, তো এখন আমি দেখবো যে ওই ছেলেটাকে আমি মারতে পারি নাকি, মরবে না, ও হচ্ছে নিচে নেমে, এই যে দেখছো এখান থেকে নামে না, ওখানে গিয়ে বসে আছে। তো এটা আমি এখানে ছুঁড়ে মারবো, ওর গায়ে মেরে দিলাম এটা।
এই যে নামছে নামছে নামছে। এ হ্যামার, আরে হ্যামার হাতে উঠে না। উঠছে উঠছে উঠছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর ভাই তাড়াতাড়ি। এই এ পারে দিয়ে দিচ্ছি ফাইনালি। ওকে আমি ফাইনালি গিয়ে মেরে দিলাম। আচ্ছা চলো ট্র্যাপটা এরকম বিছাই দিই অ্যান্ড হ্যামারটা ব্যাগে পড়ে একে উপরে দিয়ে আসি। 2 জন হয়ে গেল, ঠিক আছে। 4-এর মধ্যে 2 হয়েছে অ্যান্ড আরো 2 রয়ে গেছে। আমি তো উপরে চলে আসছি, আমরা 2টাকে ধরে ফেললাম। এখন রয়েছে আরো, তো এখান থেকে হ্যামারটা নিয়ে এখানে আসছে। ওই যে আলমারিতে একটা আছে, এখন 3টা হবে। 3টা হয়ে গেছে, আর লাস্ট একটা আছে, লাস্ট একটা। এরপরে আমাদের এদের কিছু জিনিসপত্র এখানে মানে থাকবে পয়রা, যেখানে সেখানে ওইগুলো আমাদেরকে কালেক্ট করে আনতে হবে, কারণ পুলিশ ওগুলো পায়ে গেলে আমাদেরকে ধরে ফেলবে। ওকে আরেকটা হয়ে গেল। দেখো 3জনকে একসাথে বসায় রাখছে, হাত বাঁধা পা বাঁধা। আমি হ্যামারটা নিয়ে আবার আসছি। ওই যে ওখানে আছে, এই যে এটাকে ধরতে অনেক ঝামেলা হয়। আচ্ছা এইটা ধরতে গেলে এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, দৌড়ায় দৌড়ায় একদম নাজাল করে দেয়। দেখছো কি অবস্থা। আচ্ছা এই কি ওদিক দিয়ে যাবে, ওখানে যায় বসে আছে। আচ্ছা চলো আমরা আস্তে আস্তে একটা এনার্জি ড্রিঙ্ক খেয়ে যাই। আই হায়, এই তো ভাই বিরাট চালাক দেখা যায়, এদিক দিয়ে দৌড় দিতেছে ভাই। আচ্ছা দাঁড়াও, ওকে যাই যাতে একটা বুদ্ধি পাইছি। আমার লাগবে ট্র্যাপ অ্যান্ড আমি উপরে টানের মধ্যে সামনে বিছাই দিব। এই যেখানে ট্র্যাপ আছে, তো আমি যা বলছিলাম যে বুদ্ধিটা পাইছিলাম, যে ট্র্যাপ নিয়ে আমি উপরে টানেলের সামনে বিছাই দিব। ও হচ্ছে উপরে একদম বেসমেন্ট দিয়া টানেল খুলে পালায়। এই যে ওদিকে টানেল আছে দেখছো, ওইখানে ওই ঢুকে বসে আছে। তো এইখানে আমি বিছাই দিই, যদি ওকে নিচ থেকে হচ্ছে দৌড়ে আনবো, আমাকে দেখে দেখলে ও দৌড় দেয়। সো আমি নিচ থেকে ওকে দৌড়ে আনবো অ্যান্ড ও এক দৌড়ে এখানে চলে আসবে, আমি ওর পিছনে পিছনে আসবো। ওকে তো আমি একে এখন ধরে নিয়ে যেতেছি। আচ্ছা চলো, এ এ এ এ এ এ ভাই এখানেই ধরে ফেল যা ভাই। ট্র্যাপ ট্র্যাপ ট্র্যাপ। ও ওকে একেও মেরে দিয়েছি ভাই, একে এখন বসাই দিব। আর একে ট্র্যাপে ফেলানোর কোনো দরকারই পড়লো না, একে তো আমি এমনিই ধরে ফেললাম। তো এখন একে আমি এখানে বসাই দিব অ্যান্ড 4টা এসে এখন এদের জিনিসপত্র কালেক্ট করতে হবে। চলো, একটা ব্যাগ, একটা জুতা, আরো একটা ব্যাগ, আরো একটা জুতা। আরে হাতে আসে না কেন, আরে হাতে আসছে। আবার একটা টুপি, জুতা। ফাইনাল এখন গেমটা শেষ হয়ে গেল। তো 5টা কালেক্ট করতে হয়েছে জিনিস, লাস্টেরটা পাইতে অনেক কষ্ট হচ্ছে। এখন তোমরা লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, অ্যান্ড ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আমার তোকে ওই দেখো সামনে দৌড়ে যেতেছে, আমরা গেমটা শেষ করে ফেলছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।